আমি সৌরভ। আজ আপনাদেরকে দেখাবো যে পদ্ম বীজ থেকে কীভাবে চারা করতে হয়। এই যে আমি অনলাইন থেকে বীজ এনেছিলাম, দেখাচ্ছি। এই যে সব পদ্মের বীজ। এই বীজগুলো ভালো কিনা জানার জন্য একটা গ্লাসের জলের মধ্যে দিয়ে দিলে যেগুলো ডুবে যাবে ওগুলো হচ্ছে ভালো মানের বীজ, আর যেগুলো ভেসে থাকবে ওগুলো 90% খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই বীজগুলোকে চারা কিভাবে করা যায়, এই বীজটার এই যে দিকটা বৃন্তে লেগে থাকে সেই দিকটা ছোট্ট হোলের মতো থাকে, আর একদিক থাকে হালকা কাঁটা ভাব। তো যেই দিকটা হোলের মতো থাকে, বৃন্তে লেগে থাকে, ওই দিকটাকে আলতো করে স্যান্ড পেপার অথবা মেঝের দেওয়ালে ঘষে ঘষে ক্ষত করতে হবে, ওটাকে খইয়ে দিতে হবে, সাদা অংশটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই বীজটার 1/2% এভাবে সাদা অংশ বের করে দিতে হবে, শক্ত খোলটা বের করে দিতে হবে। এই বীজটা খোল সরিয়ে দেওয়ার পর জলে ভিজিয়ে রাখতে হবে, এবং যেটাতে ভেজাবে সেটাকে রাখার জায়গা দিনের আলো আসবে কিন্তু সূর্যের আলো সরাসরি পড়বে না এমন জায়গায় রাখতে হবে। প্রথমে একটা ছোটো গ্লাসে জল ভরে বীজটাকে ডুবিয়ে রাখবেন, এবং 2 দিন পরে দেখবেন বীজ থেকে পাতা বেরোনো শুরু হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, প্রতিদিন গ্লাসের জলটা পরিবর্তন করতে হবে, এবং ধীরে ধীরে যত পাতা বেরোবে বড় হবে, যে পাত্রে রাখা হচ্ছে ওই পাত্রের আয়তনটা বাড়াতে হবে। বীজ থেকে যখন কমপক্ষে 2টো পাতা বেরিয়ে যাবে, দেখবেন নিচে রুটো চলে এসছে, তখন পটিং করে দিতে হবে। পটিং করার জন্য মিডিয়া তৈরি বলতে নিচে যেই আকারের পাত্রে করবেন এমন আকারে না করা ভালো, যেহেতু বীজের জন্য 18-10 পাত্র হলে সুবিধা। তাতে 2% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এবং 5% মাটি, 3% জল, এভাবে তারপরে রেখে বীজটাকে যেই পাতা বেরোনো অবস্থায় আলতো করে লাগিয়ে দিলে কয়েকদিনের মধ্যে গাছ খুব সুন্দর গ্রোথ করে যাবে। গাছটা করা মার্চ-এপ্রিল মাসে করাটাই শ্রেয়। আপনারা বীজ থেকে চারা করতে চাইলে মার্চ-এপ্রিল মাসে করবেন, সবথেকে ভালো। তাহলে এই সিজনে ফুল পাওয়ার সম্ভাবনা থাকে, যদিও বা বীজের গাছে একটু দেরিতেই ফুল আসে। তো আপনারাও বীজ থেকে চারা করে ফুল পেতে পারেন। বীজ থেকে চারা করুন, চেষ্টা করুন, আপনাদেরও এমন সুন্দরভাবে গাছ তৈরি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।